তোমার শিউলিদিকে মনে পড়লো কেন সোমা? একই সোমা, তাই তুমি কি করছো? এই সমাজে তোমার আমার অধিকার তো পৃথক নয়। তাহলে তুমি আমার কাছে হাত জড়ো করছো কেন? এসো বোন, এসো আমার বুকে এসো। তুমি ওকে বুকে টেনে নিলে শিউলিদি? হ্যাঁ নিলাম। কিন্তু কিন্তু ও যে তোমায় অপমান করে চলে গিয়েছিল। দেখছো না, আজ তার ছাত্রী নিয়ে ও আজ ফিরে এসেছে। ওর চোখে আজ ভুলের কাজল, সেই কাজল পরা চোখে ছড়ছে অনুশোচনার অশ্রু। তার হয় না সোমা, আজ তুমি বাংলার বধূ, স্বামীর ঘরে তোমার তীর্থক্ষেত্র, হাতে শাখা, মাথায় সিঁদুর পরে আজ তুমি তুলসী তলায় গাইবে মঙ্গল দ্বীপ। সে আশা আজ মন থেকে হারিয়ে গেছে শিউলিদি। এই সিঁদুর আজ আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এ কথা কেন বলছো সোমা? আজ অহংকারের বশে ভালো মন্দ বিচার না করে আমি লাখ টাকা বরবন্দি বিয়ে করতে রাজি হয়েছিলাম। আমার বাবা যথেষ্ট সামগ্রী দিয়েছিলেন, কিন্তু তাতেও আমার শাশুড়ি সন্তুষ্ট হননি। তিনি আরো 50,000 টাকা দাবি করেন। তারপর বাবা দিতে অস্বীকার করায় ছেলে মায়ের পক্ষ নিয়ে আমাকে ত্যাগ করেছে। আবার সে বিয়ে করতে রাজি হয়েছে। আগামীকাল তার বিয়ে। না, এ অন্যায়। এবার তুমি আমার ঠাঁই দেবে তো শিউলিদি? দেব বোন, এই সংগ্রামের নিঃশান্তে এবার তোমাদেরকেই ধরতে হবে। আমি এই সমিতি থেকে চিরদিনের মতো চলে যাব। কিন্তু কোথায় যাবে তুমি? দুর্ভাগ্যের সন্ধানে। শিউলিদি! কাজল, তুমি হয়তো জানো না, তোমার মা আমার বাবার কাছে গিয়েছিলেন তার পুত্রবধূ করবার জন্য। আমার বাবার আপত্তি থাকা সত্ত্বেও আমি 1.5 লাখ টাকা বরকন দিয়ে তোমার দাদা দ্বিতীয় পক্ষে স্ত্রী হওয়ার জন্য সম্মতি জানিয়েছি। না শিউলিদি না, এই বিয়ে তুমি করো না। তুমি আমার মায়ের আসল চরিত্রটা খুব ভালো করেই জানো। মৃত্যুর আগের দিন অবধি মা বৌদিকে একটু শান্তিতে থাকতে দেয়নি শিউলিদি। আমার মা মানুষ নয় শিউলিদি, আমার মা মানুষ নয়। তাই তো ওই সব মানুষগুলোর সাথে অমানসিক ব্যবহার করতে আমি অমানুষ শব্দ করলাম। শিউলিদি! কাজল, সোমা, আমার অনেক দিনের স্বপ্ন ছিল মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি এই আন্দোলনের হয়ে ফাইট করব, সমাজ থেকে উড়িয়ে দেবো ওই পণপ্রথা নামক কুসংস্কারকে। কিন্তু আমি তো আর পারলাম না গো। এর জন্য তোমরা আমার ক্ষমা করো। সত্যি তুমি চলে যাবে শিউলিদি? হ্যাঁ সোমা, কিন্তু কেন? আজ আমি কোনো কথাই বলবো না। যেদিন সময় আসবে সেই দিন বাতাসের সাথে ভেসে বেড়াবে আমার না বলার কাহিনী। শিউলিদি! সেদিন সামান্য কিছু মানুষ আমার কাছে প্রতিবাদ করলেও তোমাদের মতো অসংখ্য মানুষ চিৎকার করে বলবে, শিউলি তুমি ঠিক করেছো। তোমার মতো শিউলি যদি প্রতি ঘরে ঘরে জন্ম নেয় তাহলে সমাজের ওই কুৎসিত জঘন্য আইনগুলো সমাজ থেকে পালাতে বাধ্য হবে। শিউলিদি! সোমা, কাজল, তোমরা আমায় কথা দাও, এই মহৎ আন্দোলনকে অবহেলা করে তোমরা কখনো পিছু হটবে না। বলো বলো, আমায় কথা দাও। আমি তোমায় কথা দিলাম শিউলিদি, আমরা আমাদের এই মহৎ মহৎ ব্যাপারটাকে আমরা মাথায় করে রাখবো। আমিও তোমার কথা দিচ্ছি শিউলিদি, জীবনের শেষ দিন পর্যন্ত তোমার এই সৃষ্টিটাকে, মহৎ সৃষ্টিটাকে আমি মাথায় করে রাখবো। আর আমার কোনো দুঃখ নেই। এবার যদি আমাকে মরতেও হয়, এবার আমি আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের এই মহৎ কার্য সফল হোক। বিদায় কাজল, বিদায় সোমা। যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ঝরে গো, শপথের মালা পেরো মাঝে মাঝে কাটা জেগে রয় গো। এ দেখো এই
আমি কখনোই মা বলবো না। ঠিক কথা বলতে নেই। জানো পিসি, ঠাম্মা আর বড় পিসিমণি মিলে আমার মাকে পুড়িয়ে মেরে ফেলেছে। মা মারা যাওয়ার সময় আমাদের সব কথা বলে গিয়েছে। আর কখনো কারোর সামনে ও কথা বলবে না, ওরা শুনতে পেলে তোমার মারবে। মেরেছে তো, ও কথা আমি বাবাকে বলেছিলাম বলে ঠাম্মা আমাকে কত মেরেছে। দেখো এখনো পিঠে দাগ বসে আছে। ইস, কি নিষ্ঠুর ওরা। আর আমি এখানে থাকবো না। এখানে থাকলে ওরাও আমাকে মায়ের মতো পুড়িয়ে মেরে ফেলবে। কি মা, কথা বলতে নেই। তোমার আর কে থাকুক আর না থাকুক, তোমার নতুন বাবু রয়েছে। অথবা হলেও তোমারই মাসি। আর মন খারাপ করো না, নাও খেয়ে নাও। না পিসি, আমি খাবো না। তুমি আর আমায় খাওয়ার কথা বলো না। মা, খাওয়ার কথা বললেই যে আমার মায়ের কথা মনে পড়ে যায়। মা আমাকে নিজের হাতে খাইয়ে না দিলে যে আমার পেট ভরতো না পিসি। কি আর আমাকে আগের মতো আদর করে খাইয়ে দেবে? বলো না পিসি, তুমি বলো না। খাবারটা ধরে এখানে রেখে যাও টুসি, ও পরে খেয়ে নেবে। ঠিক আছে বৌদিমণি। না, আমি খাবো না। আমি তাহলে যাই বৌদিমণি। হ্যাঁ যাও। আর শোনো, কাল থেকে তোমাকে আর এ বাড়িতে কাজ করতে হবে না। তুমি কি আমার ছুটি দিবে বৌদিমণি? তাহলে আমি কি খেয়ে বাঁচব? চিন্তা করো না টুসি, প্রতি মাসে এসে তুমি তোমার মাইনেটা নিয়ে ও যাও। কাজ না করে মাইনে নেব? ওটা তো তোমার পাওনা টুসি। ও তাহলে এইসব বাড়ির কাজ কে করবে, তুমি? আমি যখন এবারেই বউ, তখন তো এবারের সমস্ত কাজ আমারই করা উচিত। হাতে শাখা, মাথায় সিঁদুর করে আমি এই চৌধুরী বাড়ির বউয়ের অভিনয় করলেও আমি দোকানে সত্যিকারের বউ সাজতে আসি নাই। তাই এবারের সমস্ত কাজ না থাক, তুমি এখন এসো। ঠিক আছে বৌদিমণি, রূপাকে একটু তুমি দেখো। তুমি ছাড়া এ বাড়িতে যে ওর আর কেউ নেই গো বৌদিমণি, আর কেউ নেই। জানি টুসি, জানি ওর মা সাজার অধিকার বা যোগ্যতা কোনোটাই আমার নেই। তবুও প্রয়োজনের তাগিদে কয়েকটা দিনের জন্য হলেও ওর মা আমাকে সাজতেই হবে। টুম্পা, আমার কাছে আয় মা। তোর মা, আমি নিজের হাতে তোকে খাইয়ে দেবো। না, আমি তোমাকে মা বলবো না। ওরা আমার মাকে পুড়িয়ে মেরে ফেলেছে জেনেও তুমি ওদের সঙ্গে মিশেছো। আমি তোমাকে কখনো মা বলবো না, কখনো না। তাই বুঝি? আইরে আমার সোনামণি, আইরে মায়ের কোলে, তোর কপালে চুমা দেব, ডাক না মামা বলে। আইরে আমার সোনামণি, আইরে মায়ের কোলে, তোর কপালে চুমা দেব, ডাক না মামা বলে। আয়, আইরে আয়, আয়, আইরে আয়।
অধিকারটা কিনে দিয়েছে। কাজেই যতদিন না আমার বাবা 1.5 লাখ টাকা সুদ সমেত ফেরত দিতে পারছো, ততদিন ওই চাবির গোছানো থাকবে আমার আঁচলে। আর এবারই সবাই আমার কথা মতোই চলবে। কি গোপা দিদিমণি, আমি ঠিক বলছি তো? তখন থেকে আমি কিছু বলিনি বলে যা খুশি খুব বড় বড় কথা বলছো, খুব বড় বড় লেকচার ঝাড়ছো। জানো, ইচ্ছে করলে তোমায় আমি এ ঘর থেকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিতে পারি। এই বললে কথাটা আর একবার বলো। তোমার মুখটা যদি আমি ভেঙে দিয়েছি তো আমার নাম শিউলি না। আমার দিদির গয়না তোমার গলায় কেন? এ হার আমার। পরের বাবাকে বাবা বলতে তোমার লজ্জা করছে না? ভালো ভালো চাও তো হাতটা আমার হাতে খুলে দাও। আমি কি দেব না বলেছি? ও মা, তুমি চুপ করে থাকবে, আমাকে কিছু বলবে না। কি হলো, দেবে না আমাকে জোর করে খুলতে হবে? এই তো, দিচ্ছি। ও এভাবে অপমান করলো, তুমি দাদাকে কিছু বলবে না। তোমার দাদা এখন আমার 1.5 লাখ টাকার গাধা। কাজেই সে শুধু আমার মোটি বইবে। কি হলো, দেবে হাতটা? যে স্বামী স্ত্রীর মর্ম বোঝে না, যে স্বামী বেঁচে থাকতে স্ত্রীকে অকালে পুড়ে মরতে হয়, তাকে গাধা বললেও অনেক বেশি সম্মানতে হবে। হাতটা দাও। এই যে তাড়াতাড়ি চাবিটা খোলো, খুলে দাও হাতে। এবার যাও, ওই এঁটো থালাটা ধুয়ে যথাস্থানে রেখে এসো। শুধু এঁটো থালাই নয়, এবাড়ির সমস্ত কাজ, রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা সব করবে তুমি। কারণ টুসিকে আমি ছুটি দিয়েছি। তাহলে তুমি বউ হয়ে করবেটা কি শুনি? আমার বাবা তো 1.5 লাখ টাকা দিয়ে বিয়ে দেননি চাকরানি খাটবার জন্য। 1.5 লাখ টাকা বর্পণ দিয়েছো বলে তুমি আমার মাকে দিয়ে চাকরানি খাটাবে? তুমি যদি 1 লাখ টাকা গর্ভনের জোরে তোমার শাশুড়ি আর ননদের স্বাধীন অধিকার কেড়ে নিয়ে চাকরানি সাজিয়ে অথম করে রাখতে পারো, 1.5 লাখ টাকা দিয়ে কেন আমি তা পারবো না? কে 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 বলেছে এই কথা? তোমাদের প্রত্যেকটি কুকীর্তি আমার জানা আছে। তার সঙ্গে জানা আছে আমার দিদির মৃত্যুর গোপন ইতিহাস। বিশ্বাস করো বৌমা, তুমি যা শুনেছো সব ভুল। থামো, তোমাদের দুজনকে আমি কিছুতেই ছাড়বো না। যেমন করে তোমরা আমার দিদিকে পুড়িয়ে মেরেছো, ঠিক তেমন করে তোমাদেরকে আমি। আমি যাই মা। তুই কোথায় যাবি রে বাবা? আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি যাই। তাই বলে আমি একা ফেলে যা আমি যাই মা। আমার সংসার তুমি সামলাও না। আমি আমার ঘরে চললাম। থামো, শীঘ্রই উঠোন আর ঘরগুলো পরিষ্কার করে উনুনে আগুন দেবে যাও। 10টার মধ্যে ভাত করে কিন্তু টুকটাক করে বেরোবে। রান্না যদি একটা মিনিট দেরি হয়েছে তাহলে কিন্তু তোমার এই বেলা খাওয়া বন্ধ হয়ে যাবে। কথাটা যেন মনে থাকে। আই টুম্পা। ওরে বাবা, এ আমার কি হলো রে? কেন আমি বরপনের লোভে এমন বাজিয়ে বউ ঘরে আনলাম? এর চেয়ে আগের বউটা আমার অনেক ভালো ছিল। ও গো মায়েরা, তোমরা আমার মতো বরপনের লোভে কখনো এমন বাজিয়ে বউ ঘরে এনো না গো। দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, আনতে ছড়িয়া বাজে কান্দে, আনতে ছড়িয়া দেব কান্দে, দেখ কেমন লাগে, 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 দেখ কেমন লাগে।
আমার বাড়ি ছেড়ে দেবো তোমাকে। তারপর দেখবে আমরা বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাবো। গিয়ে আমরা সারাদিন ভালো বাঁচবো। আমি একটা চাকরি জোগাড় করে নিতে পারবো। মাসে আমারও বড় ইচ্ছা করে রে মা, কিন্তু আমার ভাগ্য আর ধরে রাখে মাসে চারিদিকে এত অন্ধকার হয়ে আসছে কেন? দিনের আলো কি তবে শেষ হয়ে এসেছে? কোথায় অন্ধকার মা? বেলা তো অনেক বাজছে। আমার চোখে এত অন্ধকার হয়ে আসছে কেন? আমি তোকে দেখতে পাচ্ছি না চাকরি। আমি তোকে দেখতে পাচ্ছি না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কেন? চাকরি। আমার জল দাম এসেছে চাকরি। আমি চললাম রে চাকরি। আমি বাবা তুমি কথা বলো মা। আমায় তুমি একা ফেলে কোথায় গেলে মা? আমি আবার কিসের আনতে বাঁচবো মা? একে বিমা এত কাঁদছো কেন? ওরে বাবলু ঠাকুর যে আমার কথা বলছে না রে বাবা। সে যে আমাদের উপর অভিমান করে সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। মা বাবা তোমার শেষ সময় কেউ তোমার দিকে ফিরেও তাকালো না। আর এখন লোক লজ্জার ভয়ে তোমাকে নতুন ছাড়া সাজতে দিচ্ছে। আমি এই সাজেই সবাইকে দেখিয়ে বলবো বাবা মশাইরা এই আমার দিকে সারাটা জীবন অথচ শেষ সময় কোনো অন্ত হয়নি। ওই ওরাই আমার বাপের মেরে ফেলেছে বাবা মশাইরা, ওই ওরাই। আপনারাই বিচার করুন বাবা মশাইরা, আপনারাই বিচার করুন। ওগো তোমার শেষ বিচারের আশায় বসে আছি। ওগো তোমার শেষ বিচারের আশায় বসে আছি। রাস্তা ছাড়ি শেষ বিচারের আশায়। ওগো তোমার শেষ বিচারের আশায় বসে আছি। ওগো তোমার শেষ বিচারের আশায় ওমা মা আরে এত দেরি করছো কেন? হতচ্ছাড়ি বউটা আমার জেগে উঠলে কেলেঙ্কারি বাঁধি দেবে। বলি কই তোমার হলো? দুর্গা দুর্গা বাড়িতে নেই, তাই ভালোভাবে কাজটা করতে পেরেছি। বাড়িতে রাতটা কাটিয়ে কাল ভোরের ট্রেনে কোথায় যেন বলছিলি? ওই তো শিলিগুড়ি, ওখানেই তোমার জামাইয়ের পোস্টিং হয়েছে। ভালোই হয়েছে। হারামজাদি বউটা আমি নাকি জব্দ করবে।
মেয়ের ভবিষ্যৎ করতে যাচ্ছ, তাই না? আমি কাছে চলে যাব বৌমা। ও, তাই আমার আলমারির সমস্ত টাকা আর গয়নাগুলো চুরি করে নিয়ে কাশিতে চলেছো পুণ্য সঞ্চয় করবে বলে, তাই তো? আমার কোনো দোষ নেই বৌমা, সব দোষ ওই তোমার। না বৌদি, মামি তো জানছে আমি এসবের কিচ্ছু জানি না। সেদিন তুই আমার সর্বনাশ করলি রে বৌমা। তোমরা দুজনে মিলে অনেক পাপ করেছো, আর আজ তোমাদের কিছুতেই ছাড়বো না শয়তানি দল। তুমি মশাইটা নিয়ে ওইভাবে এগিয়ে আসছো কেন? তোমাদের পাপের তরি কানায় কানায় পূর্ণ হয়েছে, তাই তো তোমাদের মৃত্যু দূত হয়ে আমি তোমাদের সামনে এসে হাজির হয়েছি। না, আমাকে তুলে নিয়ে যা। আমি আর কখনো এমন অন্যায় কাজ করব না বৌমা। কিসের ক্ষমা? আমার দিদি যখন তোমাদের হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চেয়েছিল, কোথায় ছিল তোমাদের দয়া মায়াগুলো? আমি স্বীকার করছি বৌদি, আমরা অনেক অন্যায় করেছি। না, তোমরা যখন আমার দিদিকে ক্ষমা করতে পারোনি, আমিও তোমাদেরকে কিছুতেই ক্ষমা করবো না। তোমাদের স্বেচ্ছাচারিতায় বলি হয়েছে আমার দিদি নিষ্কলঙ্ক প্রাণ। তোমাদের জন্যই এই শিউলিকার মহান আদর্শকে পথে তুলে ফেলে অকালে ঝরে পড়ার প্রতিজ্ঞা মাথায় তুলে নিয়েছে। তাই তোমাদের আমি কিছুতেই ক্ষমা করবো না শয়তানি দল। ডাকো, সমস্ত পাড়া প্রতিবেশীদের তোমরা চিৎকার করে ডাকো। আমি তাদেরকেই জিজ্ঞাসা করে বলবো, বাবু মশাইরা, এই বোকার মতো পুত্রবধূরা যারা হাজার হাজার টাকার পরপরের অহংকারে নিজের শাশুড়ি ননদের স্বাধীন অধিকার কেড়ে নিয়ে চাকরানি সাজিয়ে রাখে, তাদের মতো বিলাসী সন্তানদেশী পুত্রবধূদের কি শাস্তি দেওয়া